শরীরটা ম্যাচ ম্যাচ করে একটু আটার জন্য বাইরে হইলাম, কারণ সারাদিন বইয়ে থাকতে থাকতে দোকানে কেমন জমিয়ে যাইতেছে, তাই একটু আটার জন্য বাইরে হইলাম। আর ভাবলাম তো আপনাদেরকে একটু দেখাবো আমাদের এলাকাটা। তো সামনে পড়লো 2-3 জন, তাদের সাথে একটু টুকটাক কথা হইলো, ওই যে তাজ ইসলাম ভাইয়ের গেল গা। আর এটাই যে আমাদের নাগেরচরের একটা রাস্তা, এটা আমরা ব্যাপারী বাড়ি এবং এটা হচ্ছে টেকুরাফাড়া, আর এটা হচ্ছে মালুদাদুর বাড়ি। এই মালুদাদুর বাড়ির এদিক দিয়েই সুন্দর করে যাওয়া যায়, যে যেন যাই এই রাস্তা সারা নাগেরচর কোনো দিকে যাইতে পারতেন না। এটা হচ্ছে নাগেরচরের নাবি বলা হয়। তো সামনে এসে ফরিদ বের দোকান, মনু বের দোকান পার হয়ে গেছি গা। তো এই রাস্তাটা আমরা সবাই চলাফেরা করে, খুব সুন্দর লাগে রাস্তাটা। আর এই টঙ্কের মেঝে বইসা আমাদের গ্রামের সমস্ত আড্ডা হয়, কে কোন জায়গায় যাইব, কি করে না করে সমস্ত কিছু কিন্তু এই টং দোকানটা বইয়ে ওই আলোচনা করে। এটা একটা ছোটো বড় একটা মিটিংয়ের দোকানে বলা যায়। আর এটা হচ্ছে মালুদাদুর বাড়ির একটা কি বলবো, এটা না কি কয়, মনোদন নাই থাক, মনে না থাকলে নাই। আর এই জায়গাটা দেখেন কত সুন্দর, এটা দেখতেই ভালো লাগে, শুধু ভালো লাগে। আর এন বইয়ে কিন্তু সন্ধ্যার পরে খোলা হয় না আড্ডা মারতো। এখন একটু কমে গেছে গায়ে, কারণ এনে গাছ টাছ নাই, আগে গাছ টাছ ছিল, এখন নতুন রাস্তা হয়ে সব ফারাই হয়ে দিছে। আর আমি সরকার বাড়ির এটা হচ্ছে বুইয়া বাড়ির একটা অংশ। আর এদিক দিয়ে বরাবর গেলে যাবেন কই, এটা হোমনা ওজন যে আটটা যাইতে পারতেন না, সামনের দিকে বাগেরহাট থেকে ইয়ে যাবেন, এটা কি কয় অটো বা সিনজি দিয়ে যাইতে পারবেন এই রাস্তাটা। তবে রাস্তাটা সুন্দর, এই বৃষ্টির দিনে এলে ফাফি ছিল যখন গেলে রেখে। তো আমি যাম গে এদিক দিয়ে বরাবর, তার কারণ আজকে জুম্মার দিন তো, জুম্মার নামাজ পড়ানোর লাগে বুইয়াবাড়ি মসজিদে যাওয়ার একটা চিন্তা ভাবনা করলাম। তো বুইয়াবাড়ি মসজিদ আর গেলাম না। তো এখানে দেখেন একটা পোস্টার, নাগেরচর একটা মহিলা মাদ্রাসা হয়েছে। রেখা নাগেরচর ইব্রাহিম সাহেব, মাওলানা ইব্রাহিম সাহেবের বাড়িতে, আব্দুল জব্বার সাহেবের বাড়িতে এই মাদ্রাসা তৈরি করছে। এটা হইলো বিয়াবাড়ির রাস্তা। এখন দিয়ে ও মা বাঘ আইলো থেকে, এই বাঘ আইলো থেকে, এটা তো জানার বিষয়। মাইদের খান ও মা আবার এর দিকে গাথার ঠান্ডা গেল গা। আর এটা সম্ভবত হইছে কোনটা, সীতারামপুরের থেকে লইলাম প্রিন্স ভাইয়ের বাড়ির হাত থেকে শটটা লইছি একবারে নব ভাইয়ের বাড়ির এদিক দিয়া জায়গাটি। যারা নাগেরচরের আশেপাশে আছেন তারা খুব সুন্দরভাবে চিনে নিলেন অল্পতে, কারণ আমার এই পেজটা মোটামুটি চলে, মোটামুটি সবাই জানে। এটা একটা ইউটিউব চ্যানেলের মাধ্যমে সারমো। চ্যানেলটার নাম হলো কি, আমাদের গ্রাম হোমনা। ও মনে হয়েছে আমাদের গ্রাম হোমনা, এই পেজটা এটার মধ্যে সারমো। তো যদিও ঘুরে ফিরি বটের তল এই ইউটিউব ফেসবুক পেজটা সারমো, হিটার মধ্যে কিন্তু আগে সারমো। আর যারা যারা আমার পেজটা হয়েছেন না, একটু যুক্ত হয়ে লইয়েন, বুঝেননি। তো এটা আবার হয়ে গেছে এখন জানেননি, এটা হচ্ছে নাগেরচরের একটা রাস্তা। নাগেরচর রাস্তা এটা আমার কাছে ভালো লাগে, এই গ্রামটা ভালো লাগে দেখে আমি কোনো দিকে যাই না। গ্রামে যদি ঘুরে থাকতাম মনে কর, এটা বুয়াবুড়ির মসজিদরা আছে না, মসজিদরা এই কাজটা দেখেন কত সুন্দর লাগে, পুরোপুরি একটা জঙ্গলের মতো লাগে এদিক দিয়ে। আর ডাইন দিকে হচ্ছে বুয়াবুড়ির মসজিদরা। মসজিদরা মাসাল্লাহ আমাদের চান্দারচর ইউনিয়নের ভিতরে দুইটা মসজিদ সবচেয়ে সুন্দর, একটা হচ্ছে বুয়াবুড়ির মসজিদরা। আর এখন আবার আমাদের স্কুল বাড়ির মসজিদটা খুব সুন্দর হয়েছে, দেখার মতো একটা মসজিদ আছে। তবে এটা অনেক ভালো লাগে মসজিদটা। তারপরে আরেকটা আছে রামকৃষ্ণপুর কে আর কে উচ্চ বিদ্যালয়ের মসজিদরা, এখানে একটা মসজিদ আছে খুবই সুন্দর। তো মোটামুটি এতটা এলাকার যত মসজিদ মাদ্রাসা আছে দিন দিন সুন্দর হয়ে যাইতেছে গা। আর আপনাদের অনুদান এবং ভালোবাসায় পাইয়ে কিন্তু মসজিদ মাদ্রাসা স্কুলগুলি খুব সুন্দর হইতেছে। তো এইগুলি আর দুই সাইডে রাস্তা রাস্তার দুই সাইডে গাঁথা ছিল, বড় বড় গাঁথা ছিল। এখান থেকে সবাই মাছ ধরতো, কই মাছ, শিং মাছ, আগুর মাছ, টাহি মাছ সব ধরতো। এখান থেকে সব গাঁথা ছিল। কিছুদিন আগে ডেজারে বইরা সব উড়াই দুরাই লেছে। তো যারা যারা এই ডেজার্টটা বরছেন তো অবশ্যই জানেন। তো এই যে দেখেন ডেজার্টের বইটা কি সুন্দর বাড়ি করে গেছে, নাগের তো দুইটা করে লেছে। আগে নাগের তো আসলো ছোট্ট একটা গ্রাম, ওখানে বিশাল বড় হয়ে গেছে এই ডেজার্টের কারণে। দেখেন এদিকে আমার হৌর ভাই যেমন যায়